আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাবা ঘর আমাদের সকলের কাছেই অত্যন্ত পবিত্র একটি ঘর। কিন্তু এই কাবা ঘর কিভাবে নির্মাণ হয়েছিল এবং এর ইতিহাস আমরা অনেকেই হয়তো জানি না। তাই আজকে পবিত্র কাবা ঘর কিভাবে নির্মাণ হয়েছিল এবং এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব। পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা। কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। তাই এই ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বায়তুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, এটিই হচ্ছে সেই ঘর যা বাক্কায় মানে মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা ইমরান আয়াত ৯৬। হযরত আদম আলাইসাল্লাম ও হযরত হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইবাদতের জন্য একটি মসজিদ আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বায়তুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইসাল্লাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। অনেক তফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে ২,০০০ বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের ৪০ বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিসসালাম কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবা ঘরে সমবেত হয়ে। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শীস আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ ও পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাঈল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ ও পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন মহান আল্লাহ তাআলা। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এ কুরাইশ বংশেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সবার সম্মতিক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় ৬ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ ১৪০০ বছরে কাবা গৃহে কোনো সংস্কার প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্তন ও সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এরপর কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় সৌদি রাজপরিবার। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন। এটাই আজ পর্যন্ত কাবা ঘরের সর্বশেষ সংস্কার কাজ।
এরপর ছোটখাটো সংস্কার ছাড়া কেউ কাবা ঘরে হাত দেয়নি। তার ওপর থেকে ছাদ পর্যন্ত 5 মিটার দেয়াল, কাবা প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো। এই গিলাফটিতে রোপোর ক্যালিওগ্রাফি আঁকা। 20 মিলিয়ন সৌদি রিয়াল বা 6 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয়। প্রত্যেক বছর হজের দিনে 9 জিলহজ ফজরের পরপরই পরানো হয় নতুন গিলাফ। সতর্কতামূলক সহ মোট 2টি করে গিলাফ তৈরি করা হয়। এই গিলাফগুলো হাতে তৈরিতে সময় লাগে মোট 8 থেকে 9 মাস। অন্যটি মেশিনে 1 মাসে তৈরি করা হয়। মক্কার উম্মুজ্জুদ নামক এলাকার বিশেষ কারখানায় তৈরি হয় এই গিলাফগুলো। সুবহানাল্লাহ! আমাদের পবিত্র কাবা ঘর সেই শুরু থেকেই পুনর্নির্মাণ ও সংস্কার করে আসছেন আমাদের নবী রাসূলগণ। তাই প্রত্যেক মুমিন মুসলমানের স্বপ্ন একদিন হজ করার, একদিন আল্লাহর ঘর দর্শন করার। আমারও একই স্বপ্ন। জানি না কবে আল্লাহ তাআলা সেটা পূরণ করবেন। তবে অবশ্যই আল্লাহ তাআলার সেই পবিত্র ঘর, সেই কাবা ঘর দেখতে চাই, যদি আল্লাহ তাআলা আমার আশা পূরণ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহকে ভালোবাসবেন, বেশি বেশি নামাজ পড়ুন, বেশি বেশি জিকির করুন, নিজের জীবন সুন্দর করুন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আসসালামু আলাইকুম।